কি রে বিনোদ, এগুলো তো ফুলকপির চারা মনে হচ্ছে রে। হ্যাঁ গো দাদা, শীতকালে ফুলকপি তো ভালোই চলে, তাই ভাবলাম এবছর শুধু সবজির ফসলই চাষ করব। তা বেশ বেশ। সবজি চাষে তো ভালো পয়সা রে। আমার তো তেমন জমি নেই, থাকলে আমিও ওই সবজি চাষই করতাম। কি যে বলো, জমি তো জমি, তুমি চাইলে সব জমিতেই সবজি চাষ করতে পারো। হ্যাঁ, তা আবার কেমন করে হয়? সবজি চাষে সব সময় সেচ সার ঠিক সময় না দিতে পারলে তো কিছুই হবে না। আর তাছাড়া এইসব চাষ উঁচু জমিতে ভালো হয়, বুঝলি? দাদা, জমিতে বেড করে চাষ করলে সব জমিতেই সবজি চাষ করা যায়। আর এখন তো শীত মৌসুম, এখন তো আর বর্ষার মতো পানি বেঁধে থাকবে না। আর দেখা যাক সামনের বার থেকে কি করা যায়। তবে এবার সবজির খুব দাম পাবি রে। হ্যাঁ, যত্ন করে ভালো করে ফসল ফলাতে পারলি পারবি, বুঝলি? তা তুমি বাড়ির দিকে যাচ্ছ নাকি দাদা? আরে, সেই সকালে এসেছি, খুব খিদে লেগেছে, তাই ভাবলাম বাড়ি গিয়ে দুটো খেয়ে একটু বিশ্রাম নিয়ে একেবারে ও বেলায় মাঠে আসবো, বুঝলি? ভালোই করেছো। তাহলে তুমিও আমার দুটো চারা পুঁতে দাও, দুই ভাই একসাথেই বাড়িতে যাই। আমারও প্রায় হয়েই গেল। দে দেখি, তাই করি তাহলে। ওহ, এতক্ষণ ডেকে ডেকে বাড়ি একেবারে মাথায় করে তুলেছিল। খাবার দিতে একটু দেরি হলেই যেন আর রক্ষা নেই। আম, তা কি বললো ওরা? কি কথা হলো তোমাদের? যেই খিদে লেগে গেছে অমনি ডাকাডাকি শুরু করে দিয়েছে। মনে হচ্ছে ঘর বাড়ি সব মাথায় তুলে ফেলবে। আর এখন দেখো কেমন শান্ত হয়ে গেছে। তা তো খাবেই, না খেলে দুধ দেবে কেমন করে? হ্যাঁ, আমিও দেখব। আজ দুধ ঠিক মতো দোয়াতে না দিলে ওর কপালে কষ্ট আছে। ঠিক আছে, এখন চলো, আমারও খুব খিদে পেয়েছে। শেষমেশ আমারও না ওদের মতো চেল্লানো লাগে। যাও, হাত মুখ ধুয়ে ঘরে গিয়ে বসো, আমি এসে খাবার দিচ্ছি। তাহলে দাদা, শেষমেশ ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে চাষবাসই করবে? কি আর করব রে, ব্যবসা বাণিজ্য করেও তো ভাত নেই। কি যে বলো দাদা, ব্যবসার উপরে লাভ আছে। ব্যবসা নামই ব্যবসা রে, ব্যবসা করতে যেই তো সবই শেষ করে ফেললাম। সবই ভাগ্য দাদা। বিনোদদা আস্তে সস্তে চাষ করেই কত কিছু করে ফেললো। হে, বুঝে করতে পারলে সবকিছুতেই লাভ করা যায় রে। আর চাষ করবার সুবিধে হচ্ছে ঘরে খাওয়া যায়, খাওয়া নিয়ে চিন্তা থাকে না, বুঝলি? তবে যাই বলো দাদা, আমার মতে তোমার ব্যবসা করাই ভালো ছিল। আবার ব্যবসা করব রে, তার আগে হাতে কয়েকটা টাকা পয়সা করে নি। তাহলে দাদা, উঠতে হয়। আমার আবার একটু পূর্বপাড়া যাওয়া লাগবে। রামু কাকার কাছে কিছু টাকা পাওনা আছে, দেখি টাকাগুলো দেয় নাকি। ঠিক আছে, যা তাহলে, আমিও দেখি বাড়ির দিকে যাই। যাক, এবার মনে হয় ফলন ভালোই হলো। এখন দেখা যাক বাজারে কেমন দাম পাওয়া যায়। কি রে বিনোদ, হ্যাঁ তোর তো দেখছি চাঁদ কপাল রে। কি যে বলো দাদা, চাঁদ কপাল আবার কেমন হয়? এই চাঁদ কপাল না হলে কি আর এত ভালো ফলন হয় নাকি রে? আরে এবছর তো সবারই খুব একটা ভালো ফলন হয়নি। অনেকেরই তো ভালো ফলন হয়েছে দাদা, তাহলে তাদের সবারই তো চাঁদ কপাল, হ্যাঁ?
হ্যাঁ রে, আর সবারই চাঁদ কপাল, আমারটাই কেবল ফুটো কপাল রে। যাই করি তাতেই লস। হ্যাঁ, লস খেতে খেতে আমার আর লস খাওয়ার জায়গা নেই রে। আরে এখন যদি এই ফসলটুকুও নষ্ট হয়ে যায়, তাহলে গলায় দড়ি দিয়ে মরতে হবে আমাকে। আরে আরে, এসব কথা মুখেও এনো না দাদা। আর মরে গেলে তো সব শেষই হয়ে যাবে। জীবনের সাথে যুদ্ধ করে বেঁচে থাকতে হবে, বুঝলে? চারিদিকে শুধু দেনা আর দেনা রে। চাষবাস করে যা দুটো ফসল পাওয়া যায়, ঘরে খেয়ে এসব দেনা দেওয়া বিপদ হয়ে দাঁড়িয়েছে রে। ভরসা রাখো দাদা, একটা ভালো কিছুই হবে। এবছর সবকিছুর দামই ভালো। এখন ভালোই ভালোই বাজারে নিয়ে বিক্রি করতে হবে। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। তাহলে তুই সার দিয়ে নে, আমি আস্তে আস্তে আগাই, কেমন? ঠিক আছে দাদা, যাও, আমিও আসছি। কি গো, তুমি চুপচাপ বসে আছো যে? মন খারাপ নাকি তোমার? না গো, মন খারাপ না, একটু চিন্তা করছিলাম। এত চিন্তা ভাবনা করে কি হবে? যা হবার তা এমনিই হবে। শুধু শুধু চিন্তা করে মাথা নষ্ট করা। শোনো গিন্নি, দেশে যে অভাব পড়েছে, সবার ঘরেই কেমন হাহাকার পড়ে গেছে, কেউ শান্তিতে নেই। আমরা তো বেশ শান্তিতেই আছি। তা তো বটেই, ঘরে খাচ্ছ কিছু বুঝতে পারছো না। যারা চাল ডাল তেল নুন ঝাল সব কিনে খাচ্ছে, তারাই জানে এক সের চালের দাম কত। সে খেয়াল কি আছে তোমার? তুমি তো দিনে রাতে খাবার অপচয় করো। হ্যাঁ গো, আমার ভুলই হয়। আজ থেকে পরিমাণ মতো রান্না করব। সামনে আরো খারাপ দিন আসছে, খুব সাবধানে চলাফেরা করতে হবে। ঠিক আছে, আমাকে আর বোঝানো লাগবে না। তুমি একটু সাবধান হয়ে চলো, তাহলেই হবে। আমার কথা তোমার চিন্তা করে লাভ নেই গিন্নি। বেটা মানুষের হিসেব করে চললে যে সংসারটাই টিকবে না। তোমার এই ফাউ কথা শুনবো না আমি। যাও, তুমি ওপরে গিয়ে বসে বকবক করো, যাও। আমাকে আমার কাজ করতে দাও। করো, তোমাকে কি কেউ বেঁধে রেখেছে নাকি? হে, কি হলো? কেমন করে হলো এসব? এখন কি হবে? সব শেষ হয়ে গেল রে বিনোদ, সব শেষ হয়ে গেল। কালকে তুই কত স্বপ্ন দেখলি। দেখ, দেখ বিনোদ, দেখ এখন কি করব বল। আমার যে আমার যে গলায় দড়ি দিয়ে মরা ছাড়া আর কোনো উপায় নেই রে। এসব এসব এক রাতের মধ্যে কিভাবে হলো দাদা? কিছুই তো বুঝতে পারছি না। আমিও তো কিছুই বুঝতে পারছি না রে নিতাই, কিভাবে কি হয়ে গেল। আমার মনে হয় ওই ব্যাটার ভেজাল সার ওষুধের কারণেই এমনটা হয়েছে। আমারও তাই মনে হয় দাদা। তাছাড়া তো এমনটা হওয়ার কথা না। সারা মাঠ জুড়ে একই সমস্যা। চল চল, সবাই গিয়ে আগে ওই সার ওষুধের দোকানদারকে ধরি, তাহলেই সব সত্যিটা বের হয়ে আসবে। তাই চলো দাদা। দাদা, ওই দেখো, বুড়িটা ওখানে বসে কান্না করছে। চলো তো, আগে গিয়ে দেখি কি হলো। আরে আগে চল তো, আমরা আমাদের কাজটা করে আসি। হ্যাঁ রে, আগে চল, আমরা যে কাজে যাচ্ছি সেই কাজটাই শেষ করে আসি। তা না হলে বেটা পালাতেও পারে দোকান ছেড়ে, যদি এসব কথা কানে যায়, বুঝলি না? নিতাই ঠিক কথাই বলেছে রে বিনোদ। চল চল,
এখন আর সময় নষ্ট করবার দরকার নেই। ঠিক আছে দাদা, তোমরা আগাতে থাকো, আমি আসছি। তোর যা ভালো মনে হয় কর, আমরা চললাম। ও বুড়িমা, আরে ও বুড়িমা, তুমি এখানে বসে কাঁদছো কেন এভাবে? তোমার কি হয়েছে? কিছু হারিয়ে গেছে নাকি? এ তো মহা জ্বালা, কিছু বলেও না, আবার সমানে কেঁদে যাচ্ছে। আরে ও বুড়িমা, তোমার কি হয়েছে বলবে তো? আমার কিছুই হয়নি তো বাছা। এ কি, তুমি না এক্ষুনি কাঁদছিলে, আবার হাসছো কেন? আমি তো সবার কান্না দেখে কেঁদে ফেলেছি। আমার বদলা পূরণ হয়েছে, কিন্তু তার জন্য কিছু অসহায় মানুষ নিঃস্ব হয়ে গেল। তার মানে এই মাঠের ফসল নষ্ট হওয়ার পেছনে তোমার হাত আছে, তাই তো? বেশ হয়েছে, একটা অসহায় মানুষের সাথে যারা খারাপ ব্যবহার করে, যারা অসহায় মানুষের পাশে দাঁড়ায় না, তাদের সাথে এমনটাই হওয়া দরকার। কিন্তু আমার কি দোষ বুড়িমা? আমারও তো সব ফসল শেষ। এখন আমি আমার সংসার কিভাবে চালাবো? আমি তো কখনো কারোর ক্ষতি করিনে, তাহলে আমার সাথে কেন এমন হলো? এখন কি এই সমস্যার কোনো সমাধান নেই বুড়িমা? আছে, আছে, সমাধান আছে। কি সমাধান বুড়িমা? তুমি আমাকে বলবে? আমার ভুল হয়ে গেছে বুড়িমা, আমি তোমাকে চিনতে পারিনি, আমি তোমাকে সাহায্য করিনি, আমাকে তুমি মাফ করে দাও। কিন্তু কিন্তু এই গরিব চাষিদের তুমি বাঁচাও। কিন্তু এর জন্য যে তোদের একটা কাজ করতে হবে। যদি করতে পারিস, তবেই তোদের সব ফসল আবার আগের মতো হয়ে যাবে। কি কাজ বুড়িমা? বলো, আমাদের কি কাজ করতে হবে? সূর্যকে বন্দি করে দেখাতে হবে, তবেই সব কিছু আবার আগের মতো হয়ে যাবে। আমি পারবো বুড়িমা। বেশ, তাহলে করে দেখা আমাকে, তবেই সব আগের মতো ঠিক হয়ে যাবে। আমাকে একটু বড় পাত্রে কিছু পানি এনে দাও কেউ। এই নে পানির পাত্র। দেখো বুড়িমা, তুমি এই পাত্রের মধ্যে তাকিয়ে দেখো, আমি সূর্যকে বন্দি করে এই পাত্রের মধ্যে রেখে দিয়েছি। এটা কি করে সম্ভব? এটা হতে পারে না। অত কিছু বুঝি না বুড়িমা, তুমি আমাকে যে শর্ত দিয়েছ তাতে আমি পাশ করেছি, এবার তুমি তোমার কথা রাখো। সবাই শোনো, তোমাদের যার যার ফসল আবার আগের মতো হয়ে গেছে। তোমরা তোমাদের কথা রেখেছো, তাই আমিও আমার জীবন দিয়ে আমার কথা রেখে গেলাম। যাও, তোমরা তোমাদের জমিতে গিয়ে দেখো। আজকে তোর বুদ্ধির জোরে সবকিছু আবার ফিরে পেলাম রে বিনোদ। আরে কি যে বলো না দাদা, যাও তুমি গিয়ে আগে তোমার জমিতে দেখো সবকিছু ঠিকঠাক হয়েছে নাকি।